ক্লাসটা স্টার্ট করি, দেন আপনার সাথে কথা বলতেছি। তো আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কততম ক্লাস? 13 না 14? 14? জি স্যার। ও শিট। আচ্ছা, আপনাদের তো মার্কেট প্লেস নিয়েও একটা ক্লাস করাতে হবে। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাসটা আমরা নেব ইউটিউব নিয়ে, এবং 15-16 নেব আমরা গুগল নিয়ে, এবং 17 তারিখ আমরা মার্কেট প্লেস নিয়ে ক্লাস শিখবো। শুধুমাত্র মার্কেট প্লেস না, কারণ বর্তমানে মার্কেট প্লেসের অবস্থা এতই খারাপ যে মার্কেট প্লেস একজন নতুন মানুষ গেলে সে হতাশ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো মার্কেট প্লেসের বাহিরেও আপনারা যেন আপনাদের ক্যারিয়ারটা শুরু করতে পারেন এমন কিছু ব্যবস্থা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব, যেটা মার্কেট প্লেস থেকে অনেক ইজি। ঠিক আছে, যারা মার্কেট প্লেসে কাজ করতে চান কোনো অসুবিধা নেই, সেটা আপনারা অবশ্যই সেই বিষয়গুলো এখানে দেখানো হবে। ফাইবারে আপওয়ার্কে কিভাবে কাজ করবেন, এবং আমাদের সাথে 18টা ক্লাস হওয়া মানে যে আপনাদের সাথে আমাদের আহ, সম্পর্ক শেষ, ব্যাপারটা এরকম না। তো আপনাদের সাথে আরো অনেক বিষয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট মার্কেট প্লেসের যে বিষয়টা সেটা হলো এখন অনেক বেশি কম্পিটিশন। ঠিক আছে, তো সেই জায়গায় কম্পিট করে এত কাজ পাবেন কোনো অসুবিধা নেই, বাট সেখানে অনেক পরিমাণে ধৈর্য রাখতে হয়। ঠিক আছে, তো যাদের একটু ধৈর্য কম তাদের জন্য বাংলাদেশি যে লোকাল ক্লায়েন্টগুলো আছে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করব, তো আজ থেকে 5-7 বছর আগে বাংলাদেশের মার্কেটে কোনো সেক্টরেই কাজ ছিল না। আপনি বলেন ওয়েব ডেভেলপমেন্ট, কাজ ওরকম ছিল না। গ্রাফিক ডিজাইন ছিল না, মোশন গ্রাফিক্স তো প্রশ্নই ওঠে না, ভিএফএক্স এর কাজ তো প্রশ্নই ওঠে না, ভিডিও এডিটিং ওরকম ভাবে কেউ পাত্তাই দিত না, ডিজিটাল মার্কেটিং দরকারই ছিল না কারো 5-7 বছর আগে। ঠিক আছে, বাট এখন কিন্তু প্রত্যেকটা সেক্টরের বাংলাদেশে অনেক বেশি ডিমান্ডিং। ভিডিও এডিটিং প্রত্যেকটা এজেন্সিতে প্রয়োজন হয়, প্রত্যেকটা কোম্পানিতে একজন ভিডিও এডিটর প্রয়োজন হয় এখন। একজন না, একাধিক প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হয়, তার প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকেরই ওয়েবসাইট আছে। ওই জিনিসগুলোতে তারা কি করতে হয়, প্রতিনিয়ত বিভিন্ন জিনিস ডিজাইন করতে হয়। তারপরে কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট, প্রত্যেকটা কোম্পানির এখন ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে। ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা কোম্পানি চায় আমাদের এখন অনলাইন এবং ডিজিটালি আমাদের প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি ক্যাম্পেইন হোক, এবং আমাদের অনেক বেশি শাউট আউট যেন হয়। ঠিক আছে, তো এই কারণে বাংলাদেশের মার্কেটে মানে অনেক বেশি পরিমাণে আপনাদের অনেক কি বলা যায় সোর্স তৈরি হয়েছে কাজ করার। ঠিক আছে, তো শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের আশায় বসে থাকবেন না, টুকটাক করে যেখানে কাজ পাবেন শুরু করে দিবেন। যত কম বাজেটের হোক শুরু করবেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। কারণ শুরু যে অনেক বড় কিছু দিয়ে করতে হবে এমন না, শুরু করেন ছোট ছোট দিয়ে, আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আপনি আপনার ডিমান্ডটা বাড়াতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল জাস্ট একটা কথা। কারণ অনেকেই মনে করতে পারেন যে না, ফাইবারে কাজ করতে না পারলে মনে হয় আমার ক্যারিয়ার শেষ। মোটেও এরকম না, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ফাইবারে $5 কাজ করে না, বা তারা এখন অনেক ভালো আছে, কোটিপতি, কয়েক কোটি টাকার মালিক। ফাইবারে কাজ করে না, আপওয়ার্কে কাজ করে নাই, কি হয়েছে? লিঙ্কডইন থেকে কাজ করছে, আলাদাভাবে সে অন্যভাবে ক্লায়েন্ট ম্যানেজ করছে। অথবা অনেক মানুষের আছে যারা বিদেশি কোনো ক্লায়েন্টই নাই, অনেক এরকম ফ্রিল্যান্সিং করে, প্রজেক্ট বেস কাজ করে, রিমোট ওয়ার্ক করে, যাদের ফাইবার থেকে আপওয়ার্ক থেকে কোনো টাকাই আসে না। দ্যাট মিনস কি, সে তার স্কিলটাকে বিক্রি করতে পারতেছে না? পারতেছে। আপনাকে যা খুঁজে বের করতে হবে আপনার যে স্কিল আছে সেটা কার প্রয়োজন। সেটা ফাইবারের থ্রুতেও হতে পারে, আপওয়ার্কের থ্রুতেও হতে পারে, অথবা freelancer.com এর থ্রুতেও হতে পারে, অথবা একটা আপনার বাসার পাশে একটা কোম্পানির মাধ্যমে আপনি সার্ভিস দিয়েও হতে পারে। সেটা ডিপেন্ড করে কার দরকার। ঠিক আছে, তো এটা একটা মিসকনসেপশন আমাদের মধ্যে, যে না, আমাদের মনে হয় মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ছাড়া এই জায়গা থেকে ক্যারিয়ার বিল করা ছাড়া আমাদের মনে আর কোনো গতি নেই। ঠিক আছে, অবশ্যই গতি আছে, কারণ আমি এখন বর্তমানে মার্কেট প্লেসে কাজ করি না। মার্কেট প্লেসে কাজ করি না এর মানে কি আমার হাতে কাজ নেই? আমার হাতে অনেক কাজ। মানে অহংকার করে বলতেছি না, অনেকের অনেক কাজ নেই যে কাজগুলো আমার হাতে আছে। কারণ আমার হাতে যে কাজগুলো ম্যাক্সিমামই লোকাল ক্লায়েন্ট, কয়েকটা ক্লায়েন্ট আছে ইন্টারন্যাশনাল, যেগুলো আমরা 3 জন মিলে সলভ করি। আমাদের একটা ছোট এজেন্সি আছে আমার, এটা হয়তো আপনাদের সাথে
বলেছিলাম, সেটা হয়তো বা বাংলাদেশে ওরকমভাবে অ্যাক্টিভলি আমি জানাই না। পার্সোনালি যেই ক্লায়েন্টগুলো আসে ওগুলাকেই জাস্ট আমি হ্যান্ডেল করি এবং সার্ভিস দিই, ঠিক আছে। এখনও ওই বিভিন্ন যে এজেন্সিগুলো আছে তারা যেরকম অ্যাড ক্যাম্পেইন করে তাদের এজেন্সিকে মানে মার্কেটিং করে, ওই রকমভাবে হয়তো বা আমাকে এখনো ক্যাম্পেইন করা হয় না। বাট ক্যাম্পেইন আমি এখন করতে চাচ্ছি না, কারণ আমার জন্য সেটা চাপ হয়ে যাবে। আমি জানি সেটা করলে আমি অনেক ক্লায়েন্ট পাবো এবং সেই ক্লায়েন্টগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও আমি জানি। বাট আমি এখন ওই রকম করতে মেন্টালি প্রিপেয়ার না, কারণ যেহেতু আমি এখন স্টুডেন্ট আর আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেখানে বেশি প্রেশার নিয়ে যদি আমি আমার টাকার পিছনে, মানে এটা যদিও শুনতে একটু আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে না, আমি যদি ফুললি টাকার পিছনে মোটিভেট হয়ে যাই আমার একাডেমিক রেজাল্ট খারাপ আসবে, আর আমি সেটা চাই না, ঠিক আছে। আপনাদের সাথে এই অনলাইনে ক্লাস নেই এবং টুকটাক কাজ করি, আমার দুইজন পার্টনার আছে, হেল্পিং হ্যান্ড বলতে পারেন, তো তারা আমাকে হেল্প করে। আমার যতটুকু ইনকাম হয় মাশাল্লাহ অনেক বেশি হয় না, বাট আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার জন্য এনাফ। এখন আপনারা যদি বেশি করতে চান সেই বেশি করারও মাধ্যম আমার জানা আছে, আপনারা জাস্ট বলবেন ভাই আমি এভাবে আগাতে চাই। যত বেশি করতে চান তত বেশি কষ্ট করা লাগবে, তত বেশি টাইম দেওয়া লাগবে, ঠিক আছে। এইটা হলো সবচেয়ে বড় বিষয়। তো যাই হোক, এখন একটু আপনাদের কালকে দেখলাম অনেকেই সাফার করতেছেন যে আপনারা হয়তো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেকেরই প্রবলেম হচ্ছে, তো এখনো কি সেই প্রবলেমগুলো আছে নাকি সবাই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছেন এবং যা যা সেদিন দেখানো হয়েছিল সেগুলো বুঝতে পেরেছেন? যদি একটু বলতেন আর কি। স্যার, আমার অনেক আগের একটা অ্যাকাউন্ট ছিল, সেটাকে আমি আবার সাজানোর চেষ্টা করছি। আচ্ছা, ওকে। আর কারো? আর নতুন অ্যাকাউন্ট করতে খুব হচ্ছে, এখন পর্যন্ত সলভ হয়নি। ক্যাপচা একটাই যে অ্যাকাউন্ট আছে, রাখেন, ক্যাপচা। একটাই রাখেন, ঠিক আছে, জি, একাধিক করেন না। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রবলেম, কোনো কিছু স্যার স্যার বলবো, হ্যাঁ বলেন বলেন বলেন। বলছি আমরা কি অ্যাকাউন্ট স্টুডেন্ট বেস করবো নাকি জব বেস? একটু আপু একটু জি আপু একটু আবার কোশ্চেনটা করুন কাইন্ডলি। মানে আমরা যে অ্যাকাউন্টটা খুলছি সেখানে কি এটা জব বেস না স্টুডেন্ট বেস? আপনার ইচ্ছা, মানে কোনটা বেস্ট বেস্ট আমাদের কিছু জন্য? নাই এখানে, মানে দুইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। মানে আপনি এমন না যে স্টুডেন্ট দিলে আপনি কোনো জব সার্চ করতে পারবেন না, পারবেন। জি স্যার। ওকে, আর আবার কারো কোনো সেম কোনো কোশ্চেন? যেহেতু আপনি তো আপনি কি এখন কি মানে স্টুডেন্ট হিসেবে আছেন, স্টুডেন্ট আপনি একজন, জি তাহলে আপনি স্টুডেন্ট দিয়ে রাখেন, কোনো অসুবিধা নেই। আবার আপনি যদি চান যে না আপনি জব দিবেন তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একই। স্যার। জব দিলে তো কোম্পানি নাম চায়, জব দিলে যেটা আমাদের কোম্পানির কাছে নাম না। চায়, তাহলে হ্যাঁ তাহলে এটা মনে হয় আপডেট আসছে কোনো, আপনি তাহলে স্টুডেন্ট দিয়েই খুলেন। জি ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন নেই, আর কোশ্চেন আমি নিচ্ছিও না। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ক্লাস করব অথবা যে বিষয় টপিক সেটা হলো ইউটিউব, ঠিক আছে। তো ইউটিউব আমরা সবাই চিনি, সবাই জানি। তো ইউটিউব নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, ইউটিউব দিয়ে হয়তোবা অনেকেই অনেক কিছু জানেন এবং তারপরও আমি যতটুকু আজকে কভার করা যায়, আজকের টাইমটাও আমাদের একটু বেশি লাগবে, হয়তো বা 12টা 20 25 30ও বেজে যেতে পারে, কারণ আমাদের এটা একটু বড় টপিক। তো ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অপটিমাইজেশন, একটা ভিডিও সিলেক্ট করে সেই ভিডিওতে কি কি বিষয় দেওয়া লাগে সেই বিষয়গুলো জানা এবং একটা ভিডিওর পুরো
কিভাবে আপনি পোস্ট করবেন, পুরো টপিক ওয়াইজ মানে যাওয়া, সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো আর কি। ঠিক আছে, পরবর্তী বিষয়ে আপনার যদি কোনো কারো কোশ্চেন থাকে সেই বিষয়গুলো বলবেন, কোনো সমস্যা নেই। তো আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ার ক্লিক করার সাথে সাথে আমাদের হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি আমরা। আপনাদের আগে একটা ক্লাস করাচ্ছিলাম, ওই যে ক্যাম্পেইনের ক্লাস, এই ক্লাসটা আপনারা অনেক আগেই করেছেন 7 নাম্বার ব্যাচে। তো আজকের আমাদের ক্লাসের টপিক হলো ইউটিউব। ইউটিউব আচ্ছা, ইউটিউব যখনই আমি বলি আমাদের মাথায় কি আসে? একটা ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম যেটা পুরো বিশ্বে ভাবে ব্যবসা করতেছে। ইউটিউবের মতো প্ল্যাটফর্ম বিশ্বে আরেকটা নাম বলেন তো পারলে, যেটা ইউটিউবের আশেপাশে আছে, জনপ্রিয়, বলতে পারবেন? ডেইলি মোশন। ইউটিউবের মতো জনপ্রিয় ওরা? না না, ইউটিউবের মতো জনপ্রিয় আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক কিন্তু শুধুমাত্র ভিডিও প্ল্যাটফর্ম না, আমি বলতে চাচ্ছি শুধুমাত্র ইউটিউবের মতো কাজ করে, ভিডিও প্ল্যাটফর্ম। সরি, আচ্ছা, নেই। ঠিক আছে, ইউটিউব যেরকম ভাবে ডমিনেট করতেছে, ওরা যেভাবে একচেটিয়া ভাবে ব্যবসা করতেছে, আশেপাশেও কেউ নেই। আমি যদি আরেকটা কথা বলি সেটা হলো, দেখেন, যারা ফ্রিতে ইমেল খুলতে দেয় এমন কোম্পানির মধ্যে জিমেল সবচাইতে বড় কোম্পানি, রাইট? মাইক্রোসফটের যেটা সেটা কি হটমেল, ইয়াহুর ছিল ইয়াহু মেল, হটমেল আছে, আউটলুক আছে। ঠিক আছে, outlook.com। তো এগুলো কিন্তু আমাদেরকে ফ্রিতে মেল খুলতে দেয়। এগুলো হলো অন্যের কোম্পানির জিনিস আমরা ইউজ করতেছি। যেমন আমার নামে যদি বলি, আমার যেটা ইমেল অ্যাকাউন্ট সেটা কি rokon3978@gmail.com। তো এই সুবাদে আমার যেটা ইমেল পার্সোনাল ইমেল সেটা আপনাদেরকে একটু দিয়ে দেই, কারণ আপনাদের হয়তো বা অনেক কাজে প্রয়োজন হতে পারে। এটা একটু লিখে রাখেন, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান মেইলের মাধ্যমে, হয়তো বা অনেক সময় হয়তো বা ফোনে না পেতে পারেন। ঠিক আছে, তো এটা আমার ইমেল, এইটাকে আমি মূলত ইমেল চেক করে থাকি। তো এটা, এই যে আমাকে ওরা দিল, কি দিল? ডোমেন দিল। এটা কিসের ডোমেন দিল? gmail.com দিয়েছে। কি দিয়েছে? gmail.com। মানে এইটা হলো এই গুগল কোম্পানি থেকে আমি কি করেছি? পারচেজ করেছি। এই পারচেজ না, পারচেজ তো করতে পারি নাই, ওদের থেকে আমি কি করলাম? নিলাম। ওরা আমাকে ধার দিছে, ধারের মতো আর কি অনেকটা। বাট আপনি চাইলে কি আপনার নিজের ডোমেন দিয়ে মেল বানানো যায়। দেখবেন কোম্পানি মেল যেগুলো হয়, বিজনেস মেল, ওগুলো কিন্তু কোম্পানির নামে থাকে। আমি যদি এরকম একটা মেল দেখাই আপনাকে, এটা আউট টপিক, বাট আপনাদের জন্য প্রয়োজনীয়। যেমন ইউআই ল্যাবে যদি আমি যাই, ইউআই ল্যাবের মধ্যে গেলে দেখি এখানে যে মেলগুলো আছে, এই দেখেন, contact@uilab.org, এটা হলো তাদের ডোমেন। uilab.org, এটা হলো uilab এর ডোমেন। আর এই কন্ট্যাক্ট হলো, এটা একটা নাম, জাস্ট কন্ট্যাক্ট করতে পারছে। এই ইমেলে যদি আপনি মেইল করেন তাও কিন্তু মেসেজ চলে যাবে। এটা কিন্তু তার পার্সোনাল ডোমেন। পার্সোনাল ডোমেন দিয়ে মেইল ক্রিয়েট করা যায়, একাধিক মেইল ক্রিয়েট করা যায়। আর আমরা কিন্তু, যেহেতু আমরা ম্যাক্সিমাম কি করি না, ডোমেন কিনি না, আমরা কি করি, এই জিমেল অথবা ইয়াহু মেল অথবা হটমেল, এদের থেকে অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কারণ আমরা বাঙালিরা সাধারণত কি করি না, ডোমেন কিনে আমরা করি না। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা বলার কথা ছিল। তো যখন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো এইখানে। তো ইউটিউবের মাধ্যমে আমরা যখন কাজ করি অথবা কোনো একটা ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কাজ করি, যেহেতু এটা সবচেয়ে বড় যেটা প্ল্যাটফর্ম হলো আমাদের ইউটিউব, এর আশেপাশেও কেউ নেই। তো ইউটিউব নিয়ে সবাই মাতামাতি করে, শুধুমাত্র বাংলাদেশিরা না, পুরো বিশ্বের সবাই। কি কোনো একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যদি সে হয়, তার অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকে। সে চায় ইউটিউবের মাধ্যমে সে ভিডিও দিবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, এবং এই জায়গা থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সে টাকা ইনকাম করবে। ঠিক আছে, তো এটা একটা মানুষের কমন থিঙ্কিং হয়।
তো আপনাদেরও সেটা হতে পারে, অথবা আপনি যার জন্য কাজ করবেন, যেই ক্লায়েন্টের জন্য, তারও এই বিষয়টা হতে পারে। তো তখন আপনি তার অ্যাকাউন্টগুলো কিভাবে মেনটেন করবেন অথবা শিখবেন, তো সেটা নিয়ে আজকের আমাদের ক্লাস। তো ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কি আমরা সবাই জানি, নাকি এইটাও আমাদেরকে শো করতে হবে? স্যার জানি। মোটামুটি আশা করি এই জায়গায় এমন কেউ নেই যারা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারার কথা। জিমেল অ্যাকাউন্ট তো সবাই আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? নাম ঠিকানা দিয়ে, ফোন নাম্বার দিয়ে আমরা স্যার জিমেল আমাদের অ্যাকাউন্ট। অ্যাটেন্ডেন্স শেষ। অ্যাটেন্ডেন্স ফিট, গুড, রাইট। অ্যাটেন্ডেন্স ফিটটা আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা আগের ক্লাসের। আপনাদের ব্যাচ হলো 2403, রাইট? জি স্যার। 2403 অ্যাটেন্ডেন্স ফিট কপি হয়ে গিয়েছে। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলুন এখন, পিন করে রাখছি, ফার্স্ট দিয়ে ফেলুন, হ্যাঁ। ওকে, তো আমরা, স্যার ভিডিও রেকর্ডিংটা চালু করেছেন? জি জি জি, চালু করা আছে। তো আমরা এই রকম জায়গায় আসতে পারি। দেন আমরা, যেহেতু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট থাকলে আমাদের আলাদা করে আর কি করতে হয় না, জিমেল অ্যাকাউন্ট ইউটিউবের জন্য ক্রিয়েট করতে হয়। তাও যদি আপনি একটা চান যে না, আপনি একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ফ্রেশ ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি একটা ফ্রেশ জিমেল নতুন করে ক্রিয়েট করতে পারেন। তো জিমেল অ্যাকাউন্ট তো আর ক্রিয়েট করা তো আমার মনে হয় না এখানে কেউ বাদ আছে, কারণ আপনি যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নাই পারেন, আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুললেন, আপনি এই পর্যন্ত কিভাবে আসলেন? আপনি যেহেতু গুগল মিট দিয়ে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এটা আমার বিশ্বাস, এবং সেটা আপনি পারেন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউব আমরা যদি সার্চ করি, ইউটিউব হোম, এখান থেকে ক্লিক করলে দেখেন আমরা চলে আসবো ইউটিউবে ইন্টারফেস। বেশি প্রবলেম করতেছে আজকে। ওকে, আচ্ছা আমি অন্য একটা ইয়াতে যাচ্ছি, ব্রাউজারে যাচ্ছি, অথবা এই ব্রাউজারে প্রবলেম করতেছে, আমরা এই ব্রাউজার থেকে করি, নিউ ট্যাব, আমরা এখান থেকে চলে যাচ্ছি ইউটিউবে। আচ্ছা, তো দেখেন এটা হলো আমাদের ইউটিউবের হোম পেজ বলতে পারি আমরা। তো এই জায়গা থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো এক একটা কি জিনিস। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা না বলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েশনে। আমি যখন এই জায়গাতে সিলেক্ট করব, এই জায়গা থেকে আমি আমার অ্যাকাউন্টটা ক্লিক করতে পারবো, যে আমি কোন অ্যাকাউন্ট, মানে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি মূলত ইউটিউবটা ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমি এখানে সুইচও করতে পারবো। দেখেন এখানে আমি আরো কয়েকটা অ্যাকাউন্ট আছে, এটা আমি এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এটা যাই হোক, এটা আমার এখন প্রয়োজন নেই। দেখেন ভিউ অল চ্যানেল, আমি যদি ক্লিক করি আমার কোনো চ্যানেল আছে কিনা, আমার কোনো চ্যানেল নেই, নো চ্যানেল, ঠিক আছে। তো আমি এই জায়গা থেকেও ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে এটা ক্রিয়েট করতে পারি। আবার আমি যদি এই জায়গায় যাই, দেখেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আমি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো নেম দেওয়া আছে এইটা, হেডলাইন, অথবা এটা আমার হবে চ্যানেলের ইউআরএল। তো এটা আমি এরকম দিচ্ছি, এরকম নিচ্ছে না, তো আমি এটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আরও কেউ এন রোকন 3978, দেখি এটা আছে কিনা। এটা নিচ্ছে, তার মানে আমি এটা দিয়ে করি, ঠিক আছে। 3978 দিয়ে আমি এটা
ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করে এখানে একটা নেম দিব, এটা হ্যান্ডেল, মানে এটা হলো আমার হলো ইউআরএল হিসেবে থাকবে আর কি। ঠিক আছে, ক্রিয়েট চ্যানেল, একটু টাইম নিবে। দেখেন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। কি হয়েছে? চ্যানেল ক্রিয়েট হয়েছে। এখন চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে আমাদের কি করতে হয়, আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজে যখন আমি ক্লিক করলাম, দেখেন কাস্টমাইজে ক্লিক করার সাথে সাথে চলে গেল কোথায়, ইউটিউব স্টুডিওতে। কোথায় চলে গেল? ইউটিউব স্টুডিও। তো কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো ড্যাশবোর্ড আসলো, কন্টেন্ট আসলো, অ্যানালিটিক আসলো, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন, লেআউট, এখানে অনেকগুলো বিষয় আসছে। তো ভিউ চ্যানেল, এখান থেকে এগুলো আলাদা একটা সাইট। ঠিক আছে, এগুলো ইউর চ্যানেল ইউটিউব। আর এই যে এই জায়গায় আমি আসলাম, এটা হলো স্টুডিও ডট ইউটিউব, মানে এটা হলো অনেকটা আমি যদি ফেসবুকের সাথে কম্পেয়ার করি, ফেসবুকের বিজনেস ম্যানেজারের মতো। ফেসবুকে আমাদের এটা কি ছিল, বিজনেস ম্যানেজার ছিল, যেখান থেকে আমরা ফেসবুকের বিজনেসটা কন্ট্রোল করি। আর এইটা হলো আমাদের ইউটিউবের ইউটিউব স্টুডিও, এই স্টুডিও থেকে আমরা ইউটিউবের বিজনেসটা কন্ট্রোল করি, অথবা ইউটিউব কয় টাকা আসলো, কি আসলো না আসলো, অ্যানালিটিক্স, কমেন্ট, সাবটাইটেল, ঠিক আছে, অডিও লাইব্রেরি, সেটিংস, মানে সকল কিছুর এই জায়গা থেকে আমরা কি করি, সিলেক্ট করি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি যদি একটু এখানে যাই, বেসিক ইনফরমেশনে যাই, দেখেন এখানে কি কি বিষয় আছে, এগুলো আমরা এখানে দিতে পারবো। ওকে, তো দেখেন নেম, হ্যান্ডেল আছে এখানে, ডিসক্রিপশন, এটাও হইলো আপনার বিষয়। 1000 কি লিখতে পারবেন, 1000 লেটার লিখতে পারবেন। আপনি আপনাকে কিভাবে ডিসক্রাইব করবেন, অথবা আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটা কিভাবে ডিসক্রাইব করবেন, সেটা আপ টু ইউ, আপনার উপর নির্ভর করে। তো আপনি এখানে যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে আপনি এটা দিতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে চান তাও আপনি সেটা করতে পারবেন। এই হলো আপনার চ্যানেলের ইউআরএল। ঠিক আছে, এইটা হলো চ্যানেলের ইউআরএল। এটা আপনি এখন এই জায়গা থেকে কাস্টমাইজ করতে পারবেন না, বাট এটা হলো একটা 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 নির্দিষ্ট টাইমের পরে আপনি সেটা করতে পারবেন। এটা হলো সাবস্ক্রাইবারের উপরে ভিত্তি করে আপনি এটা চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। লিঙ্ক, শেয়ার এক্সটার্নাল লিঙ্ক, আপনি চাইলে আপনার অন্য কোনো লিঙ্ক এখানে আপনি অ্যাড করতে পারবেন। হলো অনেকটা ওই ফেসবুক পেজের অ্যাবাউট সেকশন থেকে আমি কিন্তু লিঙ্ক দিতে পারি। যেমন আমার যদি ইনস্টাগ্রামে লিঙ্ক করতে চাই, ঠিক আছে, অথবা আমি ফেসবুকটা এখানে আনতে চাই, ফেসবুক পেজ আনতে চাই, টাম্বলার আনতে চাই, অথবা রেডিট আনতে চাই, অথবা অন্য যে কোনো ওয়েবসাইট আমি এখানে আনতে চাই, আমি সেগুলো এখানে লিঙ্ক দিব। সরি, এখানে দিব হলো আমার ইউআরএল, আর হলো লিঙ্ক টাইটেল। মনে করি আমি দিয়ে দিলাম ফেসবুক, ফেসবুক দিলাম, এবং আমার যেটা ফেসবুকের ইউআরএল এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড লিঙ্কে দিয়ে আমি এবার ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা মতো আমি এটা এডিট করতে পারবো। কন্ট্যাক্ট ইনফরমেশন আমি চাইলে আমার এখানে ইমেলটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ইমেলটা আমি এখানে দিয়ে দিই, এরকম 3978@gmail.com। ঠিক আছে, দেন মোটামুটি আমার এখানে ডেসক্রিপশন আমি এখানে কিছু দেইনি, ডেসক্রিপশনটা আমি কোনো এক জায়গা থেকে কপি করে আনি। যেমন এইটাই মনে করেন আমার ডেসক্রিপশন, আমি বেশি কিছু লিখলাম না, এটাই আমার ডেসক্রিপশন। ঠিক আছে, দিয়ে দিলাম, দেন পাবলিশ, তাহলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ পাবলিশ, গো টু চ্যানেল, আমি চাইলে এখন গো টু চ্যানেল দিতে পারবো। আর আমি এখন ব্র্যান্ডিং এ যাই। দেখেন ব্র্যান্ডিং এর মধ্যে অনেকগুলো বিষয় আছে, ব্র্যান্ডিং এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। এক নম্বর হলো প্রোফাইল পিকচার, আপনি কি এইটাই রাখবেন প্রোফাইল পিকচার? এগুলো আমার জিমেল প্রোফাইল পিকচার এটা দেওয়া ছিল, আমি এখন এটাই রাখবো। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, 1 মিনিটও লাগবে না, জাস্ট 15 সেকেন্ড। তো এটা হলো আমার
জিমেলের মধ্যে দেওয়া একটা প্রোফাইল পিকচার, আমি চাইলে এটা রাখতে পারি অথবা এটা আমি চেঞ্জও করে ফেলতে পারি, ঠিক আছে? এটা আমার উপর ডিপেন্ড করে। তো এটা হলো অ্যাটলিস্ট সাইজ হওয়া লাগবে 98 বাই 98 পিক্সেল এবং 4 MB অর লেস, ঠিক আছে? 4 MB ম্যাক্সিমাম অথবা অর লেস, ইউজ পিএনজি অর জিআইএফ, ঠিক আছে? নো অ্যানিমেশন। ব্যানার ইমেজ, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো ব্যানারের সাইজ হলো, এই উপরে যেটা দেখতে পাচ্ছেন সাইজ হলো টিভির জন্য বড় ব্যানার, এখানে দেখতে পাচ্ছেন স্মার্টফোনের জন্য, এটা হলো আপনার ল্যাপটপের জন্য। তো আমি যদি একটু যাই কোনো একটা পেজে, আমি যদি এখান থেকে যাই ইউটিউবে, আমি সার্চ করি, পিন করি, এই পিন করলাম, মনে করেন আমি যে কোনো একটা পেজ, যেমন এই পেজে আমি যদি যাই, So what is ClickUp? ClickUp is an all-in-one আচ্ছা productivity. আপনার কথা আমি শুনতে যাচ্ছি না। আনিসুল ইসলামের যখন আমি দেখেন এই যে একটা অপশন দেখতে হ্যালো পাচ্ছেন, ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যানার। তো ওনার ব্যানারটা অত বেশি ভালো না, আমি যদি একটা অন্য ব্যানারে যাই, যেমন আমি আইমান সাদিকের ব্যানারে যাই, আইমান সাদিকে গেলাম, ওর অ্যাকাউন্টে গেলাম, দেখেন এটা হলো একটা ব্যানার। যখন আসছিলাম আমার বাবা আমাকে এখন ফলো করে, so ওকে, এটা হলো ওনার প্রোফাইল পিকচার, এটা হলো ওনার সাবস্ক্রাইবার সংখ্যা, এটা হলো ওনার ভিডিওর সংখ্যা, এগুলো আপনারা বুঝেন, এগুলো তো ওরকম ভাবে বোঝানোর কিছু নেই, তাই না? তো কমিউনিটি ক্লিক করলে কমিউনিটি গাইডলাইন প্লেলিস্ট, আচ্ছা এগুলো আমাদের ওরকম ইম্পর্টেন্ট বিষয় না। তো আমরা মোটামুটি এইটা বোঝার জন্যই বললাম, এটা হলো আমার ল্যাপটপ ভিউ। ফোনের মধ্যে কি দেখি, জাস্ট উপরে একটুখানি থাকে, তাই না? তারপরে আর কি আছে আমাদের, আর আছে হলো আমাদের ডেস্কটপ না, টিভি ভিউ। টিভি ভিউটা কেমন, এই একেবারে বড় আকারে থাকে, ঠিক আছে? তো এইভাবে আপনি সেই বিষয়টা এখান থেকে আপলোড করে দিবেন, এটা 6 MB অর লেস আপলোড করা যাবে। তো আমি যদি যেকোনো একটা কিছু আপলোড করি, যেহেতু যদি আমাদের এরকম কোনো সাইজের কোনো কিছু নেই, তো আপনাদের এখান থেকে কোনো একটা পিকচার আপলোড করে দিই, ঠিক আছে? এটা হলো টিভির জন্য, এটা হলো ডেস্কটপের জন্য, এটা হলো অল ডিভাইসের জন্য, এইটুকু থাকবে। তো আমি এইটুকু দিলাম, ডান, নেওয়া হয়ে গেল, ঠিক আছে? গেল ভিডিও ওয়াটারমার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো দেখবেন যে কোনো একটা ভিডিওর শেষে এই জায়গায় একটা ওয়াটারমার্ক আপনি সেট করতে পারেন। তো এটা আপনার যে কোনো আপনার, আপনি যেই চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলের লোগো হতে পারে, যেমন এগুলা ম্যাক্সিমাম জায়গায় দিয়ে থাকে। এটা হলো, আমি যদি একটু ইউনিক টেক, আপনি একটা ভিডিও দেখবেন যে শেষে একটা ওয়াটারমার্ক শো করে। DK11 ওয়্যারলেস মাইক্রোফোন মার্কেট গ্রুপের যদি এই যে ও একটা ভিডিও আপনাদেরকে শোনাবো। আমার কাছে DK11 ওয়্যারলেস মাইক্রোফোনটি পাঠিয়েছে, দেখবো কিনবো। তাদের কাছ থেকে এই সকল ইলেকট্রনিক গ্যাজেট এন্ড গিয়ার পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন দেওয়া থাকবে। ওয়েল, চলুন এবার মাইক্রোফোনটি আনবক্সিং করা যাক। বক্সটা খুললেই প্রথমে থাকবে একটি কেস, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব লিখছে, খুবই ছোট করে লিখছে, অনেকে আবার বড় করেও লেখে। তো এইটা আমি এখান থেকে ধরেন আপলোড দিয়ে দিলাম, কোন একটা লোগো দিয়ে দিই, দেখি এখান থেকে কোনো কিছু পাই কিনা। এটা দিয়ে দিলাম, এটা একটা লোগো। এই দেখেন এখানে আমি এটা বসায় দিলাম। এন্ড অফ দ্য ভিডিও কাস্টম স্টার্ট, মানে আমি কখন শুরু করবো কখন শেষ করবো এটা আমি চাইলে এখান থেকে টাইমিং করে দিতে পারি। এন্টার ভিডিও, তো এটা আমি চেঞ্জও করতে পারি, এটা আমার ইচ্ছা মতো আমি এটা দিতে পারি। তো ধরেন আমি দিয়ে দিলাম এন্ড অফ দ্য ভিডিও, দিকে যাবে চেঞ্জ, এগুলো থাকুক, দিয়ে দিলাম পাবলিশ। এখন জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস পারপাস দেখাচ্ছি, আপনারা যখন প্রফেশনালি করবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন, কখন কোনটা কোন জায়গায় দিবেন। গেল, এখন চলে আসি লেআউটে।
লেয়ার অন চ্যানেল ট্রায়াল পিপল হ্যাভেন সাবস্ক্রাইব, এখানে ওরকম ফিচার সিলেকশন, অ্যাড সেকশন, শর্ট ভিডিও, এটা ওরকম কোনো বিষয় না, এটা জাস্ট হলো আপনি সেকশন করতে পারবেন এই বিষয়গুলো, এগুলা ওরকম ইম্পর্টেন্ট বিষয় না, এগুলো আপনার জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তো ব্র্যান্ডিং গেল, বেসিক ইনফরমেশন গেল, লেআউট গেল, তো এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা এখানে একটা ইম্পর্টেন্ট টপিক এখানে চলে যাই, আমরা দেখি যে সেটিংসের মধ্যে কি কি আছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। জেনারেল ইউএসডি ডলারে আসবে, চ্যানেল, সিলেক্ট কান্ট্রি আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে। কিওয়ার্ড, যে বাংলাদেশ অথবা আমি যে ভিডিও কন্টেন্টগুলো দিব তার সাথে কি কিওয়ার্ড যায়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দিয়ে দিতে পারবো জায়গা থেকে। কান্ট্রিজ অফ রেসিডেন্স, মানে এই এই চ্যানেলের যিনি ওনার তিনি কোন জায়গায় থাকে সেগুলো এখানে দিতে হয় আর কি, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে, যে আপনি একটা কন্টেন্ট বানাবেন কাদের জন্য, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে এইটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এটা সেটিংস করতে চাই। আর আমি চাইলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাডস মেড ফর কিড, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, যদি এমন হয় যে না আমার কন্টেন্টগুলো শুধু চিলড্রেনের জন্য থাকবে, যেমন আপনার যদি কোকোমেলোর নাম শুনেছেন না, কোকোমেলো নাম অবশ্যই শুনেছেন, ওই যে একটা গান আছে না, শার্ক নিয়ে গান গায়, আমার পছন্দের কার্টুন চ্যানেল। হ্যাঁ, তো এটা যারা মোটামুটি বাচ্চা আছে, বাচ্চাদেরকে মূলত আমার বেবিরা শুনে সব সময়। হ্যাঁ, তো এটা সুন্দর, মানে ওরা খুব সুন্দর সুন্দর রাইম করে, তাই না? তো এটা আমি যদি একটু দেখাই, ওদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য কি, বাচ্চাদেরকে বিনোদন দেওয়া। দেখেন কোকোমেলো নার্সারি রাইম, দেখেন 173 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে। এবং এইটারই মনে হয় একটা ভিডিও সবথেকে বেশি ভাইরাল এবং সবচেয়ে বেশি ভিউ, সেটা আমি যদি একটু দিই, শার্ক, বেবি শার্ক, তো ওদেরই মনে হয়, তাই না? ওদেরই তো হওয়ার কথা, বেবি শার্ক, দেখেন 14 বিলিয়ন, ঠিক আছে, ভিউজ, 14 বিলিয়ন ভিউজ, মানে বাংলা পৃথিবীতে মানুষ হলো 7 বিলিয়ন, তো এটা তার থেকেও বেশি শো হয়েছে 7 ইয়ার আগের একটা ভিডিও। ওকে, তো যাই হোক, তো এই হলো বিষয়। আপনি যেমন চাইবেন ওই রকমই দিতে পারেন। তো দেখেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এটা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি এটা দিয়ে দেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনি সেট করতে পারবেন যে আপনি কোনটা করতে চান। এটা হলো আপনি এখান থেকে লিঙ্ক করবেন, আপনি যখন একজন প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন আপনি 1000 সাবস্ক্রাইবার যখন আপনার হবে, 4000 ঘন্টা যখন আপনার ওয়াচ টাইম হবে, সকল কিছু মিলিয়ে তখন আপনি মনিটাইজেশন পাবেন, তখন এটা কিন্তু আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। তো এটা আপনি লিঙ্ক করতে পারবেন, এটা হলো আলাদা একটা পলিসি, তো এটা আপনি আলাদাভাবে শিখতে পারবেন, এটা ওরকম মানে কঠিন কোনো বিষয় না, যারা এই বিষয়ে কাজ করতে, যারা এই জিনিসগুলো জানে। আর ইউটিউবে প্রচুর এই জিনিসের ভিডিও আছে, যদি আপনি এটা নিয়ে প্যাশনেট হন, এটা কীভাবে করতে হয়, অ্যাডসেন্সের সাথে কীভাবে কানেক্ট করবেন, ইজি, অত বেশি মানে কঠিন না। অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পটেনশিয়াল ইমপ্রুভমেন্ট ওয়ার্ড, এটা লাগবে না, এটা এই শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখানে দেখি ফিচার এলিজিবল, স্ট্যান্ডার্ড ফিচার, এখানে অ্যাডভান্স ফিচার এলিজিবল, এখানে ওরকম কোনো বিষয় নেই, এগুলো জাস্ট এমনি মানে অনেকটা এরকম আর কি, যে ফর্মালিটি মেনটেনের জন্য এইগুলো দিয়ে রাখছে। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আবার? আশা করি শুনতে পাচ্ছেন। তো আপনাদের জি স্যার। একটু অ্যাটেন্ডেন্সটা একটু দেখি, অ্যাটেন্ডেন্সের কি অবস্থা আপনাদের। 21 জন দিয়েছেন মাত্র, কতজন আছেন আপনারা? 29 জন, এত কম কেন অ্যাটেন্ডেন্স? আছেন 29 জন, দিয়েছেন 21 জন মাত্র।
অ্যাটেন্ডেন্সটা এখনই দিয়ে দেন, ঠিক আছে? ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি 14 নাম্বার ক্লাস। আচ্ছা, এখানে না, সরি। ওকে, তো এই জিনিসগুলো আপনারা দেখবেন একটু। আপলোড ডিফল্ট, এখানে এরকম কোনো বিষয়, টাইটেল, ডেসক্রিপশন, অ্যাডভান্স সেটিং, এখানে ওরকম বিষয়, এগুলো জাস্ট দেখবেন, ঠিক আছে? এগুলো হলো আপনার বিভিন্ন জিনিসের পারমিশন, সেটিংস, এগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন। এখানে ওরকম আহামরি বুঝায় দেওয়ার মতো কোনো বিষয় নাই, জাস্ট পড়লেই আপনারা বুঝতে পারবেন। এই জন্য পারমিশন ফর রোকনুজ্জামান, আমার যে এই ইউটিউব চ্যানেলটা আছে, আমি চাইলে অন্য কাউকে ইনভাইট করি। এটা হলো অনেকটা ফেসবুক পেজে অ্যাডমিনশিপ দেওয়ার মতো, ঠিক আছে? ইনভাইট দিয়ে, ইমেল দিয়ে, সিলেক্ট অ্যাক্সেস, আমি তাকে এডিটর দিব, এডিটর, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, এই এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। আমি চাইলে ম্যানেজার পর্যন্ত তাকে দিতে পারি। এটা হলো সর্বোচ্চ পদ আর কি, ঠিক আছে? আমি যদি কাউকে ইনভাইট দিই, আর আমি হলাম এটার ওনার। কমিউনিটি অটোমেটিক ফিল আপ, এখানে ওরকম কোনো বিষয় নেই, এগুলো জাস্ট দেখবেন আপনারা। এগ্রিমেন্ট, এখানে ওরকম কিছু নেই। ওকে, তো সেভ দিয়ে দিলাম, গেল। এখন দেখেন এখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, অডিও লাইব্রেরি। কি আছে? অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিটা কি? এখানে অনেক ধরনের অডিও আপনি পাবেন, ঠিক আছে? সং হতে পারে, মিউজিক হতে পারে, এই জিনিসগুলো সব হলো আপনার কি কপিরাইট ফ্রি। মানে আপনি এই জায়গা থেকে যা কিছুই আপনি নিবেন, এখান থেকে কোনো কপিরাইট নেই। কপিরাইট নেই মানে হলো আপনি এখান থেকে কোনো কিছু নিলে এটা কেউ কপিরাইট ক্লেম করতে পারবে না, যে না এটা তো আমার গান, আপনি কেন ইউজ করছেন, ঠিক আছে? কপিরাইট মূলত কিন্তু এটা ইউটিউব, ফেসবুকের জন্য অনেক বড় একটা ভয়ঙ্কর বিষয়, যে আপনি কারো জিনিস যদি ইউজ করেন, সে যদি কপিরাইট ক্লেম করে, আপনি কিন্তু একটা স্ট্রাইক খাবেন, ঠিক আছে? আর 3টা স্ট্রাইক হলে কিন্তু ইউটিউব চ্যানেল দিয়ে আর কোনো আশা নেই, ওটা বাদ হয়ে যায় ইউটিউব চ্যানেলটা, তাই না? তো এই ছিল এই অডিও লাইব্রেরি। এখান থেকে আপনি অডিও নিয়ে কাজ করতে পারবেন ডাউনলোড করে। সাউন্ড ইফেক্ট আছে, স্টার্টার আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। কাস্টমাইজেশন, দেখি এখান থেকে কি কি কাস্টমাইজেশন করা যায়। তো এইটাই ছিল এই জায়গার অপশনটা। তো আমরা এখন চলে যাচ্ছি হলো আর্ন, যে আপনি কিভাবে আর্ন করতে পারেন। সেটা হলো ওয়াচ পেজ অ্যাডস, মানে আপনার যে ভিডিওগুলো সেগুলো যখন দেখবে কেউ, তখন আপনার এই জিনিসটা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। শর্ট ভিডিও থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে? তারপরে মেম্বারশিপ থেকে করা যায়। শপিং এর একটা অপশন, এটা আমাদের বাংলাদেশে অত বেশি অ্যাভেলেবল না, ঠিক আছে? আমি জানি না এটা এখন আসছে কিনা, বাট আমি যতটুকু জানি নেই। এঙ্গেজ উইথ ফ্রেন্ড হু শো সাপোর্ট থ্রু অন টাইম ইন্টারেক্টিভ পারচেজ, মানে এটা হলো আপনি এই জিনিসগুলো এখান থেকে মানে আর্ন করতে পারবেন। ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড টুল, চ্যাট, ইমেল সাপোর্ট, কপিরাইট মেইলস টুল, গিভিং কন্টেস্ট। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আছে। হাউ ডু আই জয়েন, কি কি লাগে? 1000 সাবস্ক্রাইবার লাগবে, এবং শর্ট ভিউ লাগবে লাস্ট 90 ডেজ এর মধ্যে 10 মিলিয়ন। এটা আগে ছিল না, এই রিকোয়ারমেন্টটা আছে শর্টস আসার পরে। আগে এটা কিন্তু এত বেশি রিকোয়ারমেন্ট ছিল না, আগে জাস্ট এটাই ছিল 1000 সাবস্ক্রাইবার, এবং আর কি 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে। এইটা লাগবে হলো লাস্ট 30 দিনের মধ্যে, এছাড়া আপনি এটা করতে পারবেন না। এটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন অথবা অথেন্টিকেশন, ঠিক আছে? 3 চ্যানেল, এটা আমরা জানি। কপিরাইট যদি আপনি থাকে তাহলে এখানে আসবে। সাবটাইটেল আপনি এখানে অ্যাড করতে পারবেন। কমেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যানালাইটিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বাট আমরা এখানে কোনো অ্যানালিটিক্স এখানে কি করবে না, শো করবে না, কারণ আমার এখানে কোনো ভিডিও নাই, ওয়াচ টাইম নাই, তাই না? আমাদের এখানে কোনো কিছুই নাই। তো কন্টেন্টের আমরা এখান থেকে দেখতে পারবো, অডিয়েন্স আলাদা করে দেখতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। রিটেনিং ভিউ, ইউনিক ভিউ, ঠিক আছে? সাবস্ক্রাইবার কতটা বাড়লো, এই জিনিসগুলো আমরা এখান থেকে সবকিছু কি করতে পারবো, অ্যানালাইটিক্স গুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে কি জানি ছিল, ড্যাশবোর্ডের মধ্যে আমি এখান থেকে আপলোড ভিডিও, গো টু চ্যানেল অ্যানালাইটিক্স আছে, তো এখান থেকে আমরা দেখতে পারবো, অথবা আপলোড দিয়ে আমরা এখান থেকে করতে পারি। আমরা এখন চলে যাবো কন্টেন্ট, এটা আমাদের অনেক বড় একটা বিষয়। কন্টেন্টের মধ্যে দিয়ে আমরা
এই দেখেন আপলোড ভিডিও, এই জায়গা থেকে আমরা এখন কিভাবে আমরা আপলোড করব ভিডিওগুলো সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। তো ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আমরা এখান থেকে অন করতে পারবো। আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো আমরা প্লে লিস্ট তৈরি করতে পারবো, পডকাস্টের জন্য আলাদা করতে পারবো, প্রমোশন করতে পারবো আমরা, ঠিক আছে। যদি আমি কোনো ইউটিউবের কোনো প্রমোট করতে চাই সেটা আমরা অ্যাডসেন্স মানে অ্যাডস অ্যাকাউন্ট থেকেও করা যায়, এই জায়গা থেকেও আমি ডিরেক্ট এখান থেকেও যেতে পারি আর কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে করবো না, আমরা সেটা গুগল অ্যাডস থেকে শিখবো, কোনো অসুবিধা নেই। তো আমি ভিডিওর মধ্যেই গেলাম, আপলোড ভিডিওর মধ্যে গেলে দেখেন সিলেক্ট ফাইল, আমি একটা ফাইল সিলেক্ট করতে আমাকে বলতেছে। তো আমি যে কোনো একটা ভিডিও নেই, ধরেন আমাদের যে ক্লাস আমরা করে থাকি সাধারণত সেই বিষয়গুলো আমি একটু দেখি। এই জায়গায় ক্যানভা একটা ক্লাস ছিল, এই ক্লাসটা মনে করেন এটা অনেক বড় একটা ফাইল, ছোট একটা ফাইল নেই, দেখি ছোট ফাইল পাই কিনা। আচ্ছা এটাই নেই, অসুবিধা নেই, একটু টাইম লাগুক। আচ্ছা এটা আস্তে আস্তে আপলোডিং হতে থাকুক। এখন আমরা একটা জিনিস কিভাবে আপলোড করব সেই বিষয়টা এখানে আছে, দেখেন ফাইল নেম এখানে দেওয়া আছে, টাইটেল। আমি মূলত টাইটেল কি দিতে চাই, এটা আমি একটু টাইটেল ভাবি যে টাইটেল এমন হওয়া লাগবে যেন আপনার ভিডিও টাইটেল দেখেই মানুষ ক্লিক করে, এটা অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। আপনার একটা বিষয়ের নাম শুনেছেন যে ক্লিক বেইট টাইটেল, নাম শুনেছেন না? বুঝেন আর না বুঝেন এই ওয়ার্ডটা তো শুনেছেন তাই না, ক্লিক বেইট টাইটেল। জি স্যার। এটা কি মানে কি জি জানেন? ভাইয়া শুনছি। ক্লিক মেবি বানানটা এরকমই, BAIT মেবি, শিওর না বানানটা এরকম কিনা, ক্লিক বেইট টাইটেল। ক্লিক বেইট টাইটেল মানে হলো আপনি এমন একটা টাইটেল ইউজ করবেন সেটা সত্য টাইটেল, আবার মিথ্যাও হতে পারে। ম্যাক্সিমাম ক্লিক বেইট টাইটেলগুলো মিথ্যা হয়, যে টাইটেল থাকে একরকম, ভিডিওর মধ্যে গেলে কি আরেক রকম দেখা যায়। ইউটিউবে এটা অনেকেই করে থাকে, বাট ক্লিক বেট টাইটেল যেগুলো ভালো টাইটেল, ওই টাইটেলগুলো হয়ে থাকে হলো আপনার টাইটেল দিবেন ঠিক আছে, বাট এমন ভাবে দিবেন যেন মানুষের মনে ওই ভিডিওটা ক্লিক করতে সে আগ্রহ প্রকাশ করে, বা সেটা সত্য, অথবা একটু ঘুরিয়ে বললেন বাট জিনিসটা আপনি যা বলছেন সত্য বলছেন, ঠিক আছে। এগুলোকে বলে ক্লিক বেট, যে মানুষকে একটু আকর্ষণীয় ভাবে আপনার ভিডিওটা তুলে ধরা। তো আমিও যদি একটু ক্লিক বেট করার চেষ্টা করি, অ্যাবান্ডন হয়ে গেল কেন? আচ্ছা প্রসেসিং অ্যাবান্ডন, ডিলেট ভিডিও দিয়ে দেই। আচ্ছা আমি আরেকটা ভিডিও নেই, এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে মেবি, দেখি আমি আর কোনো ভিডিও পাই কিনা এখানে। আমার এখানে তো কোনো ভিডিওই নাই, জাস্ট আপনাদের ক্লাসগুলোই আছে, ক্লাস ব্যতীত আর কোনো ভিডিও নাই। তো মুভি, দেখি এখানে কোনো ভিডিও পাই কিনা। এই জায়গায় তো কোনো ভিডিও নেই। কি অবস্থা, একটা ভিডিও পাচ্ছি না। আচ্ছা এখানে পাবো, পেয়েছি, এগুলো সবই ভিডিও। তো আমি এই ভিডিওটা ওকে, তো এটা একটা ভিডিও, প্রসেসিং উইল বি শর্টলি। আচ্ছা এটা প্রসেস হচ্ছে, তো আমি এটা টাইটেলটা দিয়ে দিই, যে মনে করেন এটা যে 1 মিনিটেই শিখে ফেলুন ভিডিও এডিটিং, অথবা 1 মিনিটেই শিখে ফেলুন ডিজাইন, ঠিক আছে। তো এরকম একটা আমি টাইটেল দিয়ে দিতে পারি তাই না। তো আমি একটু বাংলায় রাখার চেষ্টা করি। 1 মিনিটেই
শিখে ফেলুন ডিজাইন। ঠিক আছে, এটা একটা ক্লিকবেট টাইটেল হয়ে গেল। ডেসক্রিপশন টোটাল 5000 লিটারে আপনি দিতে পারবেন। তো এটা হলো আপনি আপনার মতো করে ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, থাম্বনেল অ্যাড করা যায়। তো থাম্বনেলটা তো এখান থেকে অ্যাড করে যাওয়ার কথা, একটু টাইম নিচ্ছে প্রসেসিং করতে। New shirt. New shirt arrival. Great job. এটা একটা শর্ট ভিডিও আকারে এখানে গিয়েছে। তো আমি যদি একটা ভিডিও দিই, বড় ভিডিও, তখন এটা আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে থাম্বনেল চেঞ্জ করা যায়। থাম্বনেলও আপনারা বুঝেন। আমি যদি একটু যাই অন্য কোনো একটা অ্যাকাউন্টে, এই যে মনে করেন এটার ভিডিও কিন্তু আরম্ভ হয়েছে অন্য জায়গাতে, বাট এইটা কি, এটা থাম্বনেল। যদি আরেকটু আপনাদের হোমে নিয়ে বোঝাই, থাম্বনেল আপনারা চিনেন। ঠিক আছে, থাম্বনেল ওরকম কোনো আহামরি কোনো বিষয় না, থাম্বনেল আপনারা ভালোভাবেই চিনেন। এই দেখেন, এটা একটা পোস্টার, এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, এই একটা থাম্বনেল, একটা মানে একটা পোস্টার করা, যাতে ওই পোস্টারটার মধ্যে এমন কিছু লেখা থাকবে অথবা এমন কিছু থাকবে যেটা দেখে আমি অনেক বেশি আকৃষ্ট হব। ওকে, এই হলো বিষয়। এই একটা থাম্বনেল, এইটাও একটা থাম্বনেল। ঠিক আছে, তো এরকম ভাবে থাম্বনেল দিয়ে, থাম্বনেল এবং এখানে যে এটাকে বলা টাইটেল, এটা হলো টাইটেল, এটা হলো থাম্বনেল, এই দুইটা জিনিস দিয়ে মানুষকে আকৃষ্ট করে, যাতে আমি দেখতে অনেক বেশি আগ্রহী হই। থাম্বনেল আমি এখানে দিতে পারতেছি কারণ এটা একটা শর্ট যেগুলো আছে ভিডিও, এগুলো হিসেবে সিলেক্ট করছে। প্লেলিস্ট আমি চাইলে আমি এখান থেকে ক্রিয়েট প্লেলিস্ট করে, এই যেমন আমি যদি এখানে দেখাই, যেমন প্রত্যেকটা মানুষেরই প্লেলিস্ট আছে। আমি যদি ওর ভিডিওতে যাই, Do you need more power, more control? দেখেন ওনার কিন্তু একটা প্লেলিস্ট আছে, এই যে প্লেলিস্ট। হ্যালো ভিউয়ার, প্লেলিস্টে করে দেখেন, উনি দেখেন কুইজ, শর্টস, সেমিনার, এসএসসি আইসিটি ফুল কোর্স, দেখেন উনি অনেক কিন্তু এরকম কি করে রাখছে, এরকম ভাবে ভিডিও বানায় রাখছে। ঠিক আছে, এবং প্লে লিস্ট করে রাখছে, মানে এক একটা লিস্ট করে রাখছে। এখানে 19টা ভিডিও আছে, এখানে 12টা আছে, এখানে 13টা, এখানে 22টা, এখানে 88টা, এখানে 5টা, এখানে 1টা। ঠিক আছে, এরকম ভাবে সে প্লে লিস্ট করে রাখছে। তো আপনি চাইলে এখানে প্লে লিস্ট করতে পারেন, আবার নাও করতে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। অডিয়েন্স, এই যে একটু আগে একটা বিষয় আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে আমি সিলেক্ট করব যে আই ওয়ান্ট টু চয়েস, অথবা এরকম কিছু একটা ছিল, লেখা ছিল যে আমি চাই যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সিলেক্ট করব যে আমি এটা কিডসের জন্য বানাবো নাকি নো ইজ নট মেড ফর কিড। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি ক্লোজ দিয়ে দেই, এটা দিয়ে দিলাম। শো মোর এজ রেস্ট্রিকশন আমি চাইলে এখান থেকে দিতে পারবো, ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার ওভার, নো ডোন্ট রেস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18 অনলি। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে দিতে পারবো। পেইড প্রমোশন করতে চাই, এটা হলো মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন, যদি আমি ক্লিক করি তাহলে এটা একটা পেইড প্রমোশন হিসেবে যাবে। এটা আমি মনে করেন চাই না। প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট, content follow and discover content আচ্ছা, do any following discover content এখানে এরকম কিছু জেনারেট রিয়েলিস্টিক লুকিং সেন্স ডিটেক্ট অ্যাকচুয়াল আউটকাম। আচ্ছা, মানে আপনি কি অন্য কোনো কিছুর ভিডিও দেখাতে চাচ্ছেন যে অল্টার ফুটেজ অর রিয়েল ইভেন্টস অর প্লেস, মানে আপনি যদি কোনো মানে এমন কোনো ভিডিও দেখান যেটা বাস্তবের সাথে কোনো মিল নেই, অথবা যেটা নিয়ে কেউ কপিরাইট অথবা কোনো ক্লেম করতে পারে, তো এরকম যদি কোনো ভিডিও দেখান তখন এটা ইয়েস নো আকারে আপনি সিলেক্ট করবেন। দেখেন, টু ফলো ইউটিউব পলিসি ইউ আর রিকোয়ার্ড টু টেল আস ইফ ইউর কন্টেন্ট ইজ অল্টারেড অর
আচ্ছা, ultra-sensoriness realistic sound or visual made by AI or other tool selecting yes at or level on your content. আচ্ছা, এটা হলো অনেক সময় আমরা বিভিন্ন ভিডিও বানাই এআই দিয়ে কিন্তু ভিডিও বানা যায়। তো এটা যদি আমি ভিডিওটা এআই দিয়ে বানিয়ে থাকি অথবা অল্টারেট করে থাকি অথবা কোনো একটা ভিডিও আছে সেটাকে আমি একটু কাস্টমাইজ করলাম, এই জিনিসগুলো যদি হয়ে থাকে তখন আমি ইয়েস দিয়ে দিব, আর যদি না হয় তাহলে আমি নো দিব। যদি আমার একটা রিয়েল ভিডিও হয়, র ভিডিও হয়, তখন আমি এটা নো দিয়ে দিব। অটোমেটিক চ্যাপ্টার কি মোমেন্ট, এটা এরকম থাকুক, ফিচার প্লেস অটো এগুলো অটো হবে। এখন আসে আমাদের মূল একটা বিষয়, ট্যাগস। আমি এখানে যেটা 500টা ট্যাগ দিতে পারবো। এখন ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হলো আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওর রিলেটেড কিওয়ার্ড। আমরা যেরকম ফেসবুকের বিজনেস ম্যানেজারে কিওয়ার্ড দিয়েছি না, ওখানে তো আপনি দিয়েছেন কয়েকটা, 5-7টা, বাট আপনি এখানে চাইলে 500টা ট্যাগই দিতে পারবেন। যেন কোনো একটা ট্যাগ দিয়ে, মনে করেন আমি এখানে তো এই ভিডিও দিলাম, মনে করেন এই ভিডিওটা এখানে না, এখানে আছে একটা ক্যানভার ভিডিও, তো আমি তখন কি দিব? ডিজাইন দিব। আচ্ছা, এটা আমি বাংলা থেকে ইংলিশটা করে নেই। ডিজাইন, সরি, ডিজাইন দিব। তারপরে আমি দিব ক্যানভা। তারপরে আমি কি দিব বলেন? কেউ কিছু বলেন, ওগুলো দেই। মনে করেন আমি একটা ক্যানভা ডিজাইনিং এর ভিডিও দিলাম, তাহলে আমি কি কি দিতে পারি? ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন দিতে পারি। যেমন স্যার টুলস দেওয়া যায়, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এরকম। ও না, এটা তো ক্যানভা না। লোগো হবে না? হ্যাঁ, লোগো দিতে পারি। এডিটিং হতে হবে। এডিটিং, হ্যাঁ দিতে পারি। এরকম ভাবে আমি কি করব? আমি এগুলো ভাববো, ঠিক আছে? এডিটিং, আমি জাস্ট আপনাকে কিভাবে এডিটিং আপনারা কিভাবে করবেন সেই জিনিসগুলো এখানে দিলাম আর কি। তো আমি এগুলো চাইলে কপি অল করে আমি অন্য কোনো ভিডিওর জন্য এগুলো সেভ করে রাখতে পারি। এখন এই জিনিসগুলো আপনি তো আন্দাজে দিলেন, এগুলো রিসার্চ করার জন্য কিছু টুল আছে। এরকম দুইটা টুলের নাম আপনাদের সাথে পরিচয় করা দেই, যেন আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলোর টুল অথবা এগুলোকে বলতে পারেন যে এক্সটেনশন, ঠিক আছে? প্রত্যেকটা গুগল ক্রোমের সাথে, ক্রোম না, গুগলের সাথে আপনি এক্সটেনশন পাবেন। আমি যদি নিউ ট্যাব নেই, নিউ ট্যাবের পর এখানে দেখতে পাবেন এক্সটেনশন, দেখতে পাচ্ছেন? এখানে এক্সটেনশনে গেলে আপনি পাবেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, মানে ক্রোমের একটা ওয়েব স্টোর আছে। এখানে আমরা এখন চলে যাব। এখান থেকে এই দেখেন সার্চ এক্সটেনশন এন্ড থিম, এখান থেকে থিম এবং এক্সটেনশন দিতে পারেন যেগুলো দিয়ে আপনাদের প্রয়োজন হয়। বিভিন্ন জিনিস এখান থেকে করা যায়, এগুলো অনেকটা সফটওয়্যারের মতো কাজ করে, বাট আমি এখান থেকে দেখবো যে কি কি জিনিস এখানে আছে, ঠিক আছে? তো আমার দুইটা জিনিস লাগবে, এটা হলো ভিআইডিকিউএল, এরকমই মেবি এটা বানানটা মানে ভুল হয়েছে, তাই না? ভিআইডিকিউএল না, এখানে আমি দেখছিলাম, দাঁড়ান, এখানেই দেখছিলাম একটু আগে, এই যে এটা ভিআইডিআইকিউ, এইটা হলো ইউটিউবের জন্য একটা আপনি বলতে পারেন কিওয়ার্ড খোঁজার জন্য, অথবা কোন কিওয়ার্ড ভালো কোন কিওয়ার্ড খারাপ এই জিনিসগুলো একটু আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো। তো এইটা আমরা নিব, যেটা আমি সার্চ করি আবার, ভিআইডিআইকিউ, দেখেন চলে আসছে। তো এটা একটা সার্টিফাইড একটা এক্সটেনশন, এটা দিয়ে মূলত যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা এটা অবশ্যই জানে এবং তারা এটা নিয়ে কাজ করে। তো আমার এখানে কোনো এক্সটেনশনই নাই। আমি যদি আমার আগের অ্যাকাউন্টটা দেখেন, এখানে অনেক এক্সটেনশন আছে, ঠিক আছে? অনেক এক্সটেনশন আছে, ওগুলো আমি কাজ করেছি। ভিআইডিকিউ এখানে আছে, বাট এটা দিয়ে আমি জানি না কেন এই অ্যাকাউন্টে আমার একটু দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছে, এই কারণে আমি এটা দিয়ে কাজ করতে পারতেছি না আপাতত। আমি একটু দেখি এখন হচ্ছে কিনা, এখনো প্রবলেম করতেছে এখানে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা এখান থেকে দেখি। তো অ্যাড টু ক্রোম দিয়ে দিব, অ্যাড এক্সটেনশনে দিলে এই জায়গায় আমার এটা শো করবে। আচ্ছা, একটু টাইম দেন, দেখেন শো করছে। তো এটা আমি এখন এখানে পিন করে দিব, পিন করে দিলে এটা এখানে শো করবে।
তো এটা আপনি কি করতে পারবেন, এখানে সাইন আপ উইথ গুগল, যেহেতু আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট আছে, আমি কোনটা দিয়ে করব, আমি uylab ডট এটা দিয়ে করব, কন্টিনিউ দিয়ে দেব। এটাই ইজি প্রসেস, ঠিক আছে। তো সাকসেস, এটা একটা ফ্রি একটা বিষয়, এটা আপনারা এমনি Hello, everyone, and welcome to vidIQ. One last important step. Simply go and watch any ওদের YouTube. মনে হয় ইউটিউব চ্যানেল, তো এটা আমাদের এখানে প্রয়োজন নেই। তো আমাদের অলরেডি অ্যাড করা হয়ে গেছে, দেখেন এখানে আমাদের এটা শো করতেছে। তো আমি যদি এখন কেটে দেই, আমি যদি এখন যে কোনো একটা ভিডিওতে যাই, দেখবেন VIDQ আমার শো করতে, দেখেন আগে কিন্তু এরকম কোনো ইন্টারফেস আমরা দেখতে পাইনি, পেয়েছি। যদি আমি বিচার বিশ্লেষণ করতে পারবো, আমি যদি এটাকে ম্যাক্সিমাইজ করি, দেখেন আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ডাটা দেখতে পারবো যেগুলো আমি আগে দেখতে পেতাম না। আমি যদি ইউটিউবে চলে যাই, আপনারা অনেকেই জানেন যারা ইউটিউব নিয়ে মোটামুটি কোনো না কোনো ভাবে একটু চেষ্টা করেছেন আমার একটা ইউটিউব চ্যানেল দিয়ে আমি ইনকাম করবো, তারা এটা সম্বন্ধে জানেন, ঠিক আছে। ম্যাক্সিমাম এখানে জানার কথা এটা। তো মনে করেন আমি এই ভিডিওতে চলে যাই, এটা একটা গান, সুন্দর একটা গান, তো যাই হোক, গান সুন্দর না ভালো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা এখন দেখব। দেখেন এখানে কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন, ভিউজ পার আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় এখন এই ভিডিওটা এখনো 6,699 জন দেখতেছে। ডিউরেশন হলো এটার প্রায় কত, 6.45 সেকেন্ড, এবং এই ভিডিও টোটাল প্রায় 492 মিলিয়ন ভিউ হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে দেখা মানে দেওয়া আছে, এবং এখানে আরো এখানে ডাটা শো করতেছে, এটা ক্লোজ করে দেই, ঠিক আছে। আরো ডাটা এখানে আছে, ব্যাড, ঠিক আছে। ইউটিউবের জন্য এখানে এফবি লিংক দেওয়া আছে এখানে এত, তারপরে দেখেন এসইওর জন্য ভিআইডি, এটার এসইও আছে প্রায় 100, মানে এটার খুব ভালো এসইও করা হয়েছে এটার। দিস ভিডিও দেখেন, ভিডিও অপটিমাইজ চেকলিস্ট, এটা দেখেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা টাইটেলটা অত বেশি ভালো হয় না, টু লং, মানে এ আমাকে বলে দিচ্ছে যে এইটার টাইটেলটা কেমন হয়েছে, ভালো হয় না, টাইটেল ভালো হয় না, ঠিক আছে, আবার গানটা যেহেতু ভালো হয়, তবে এই কারণে এটা ভালো করছে, ট্যাগ গুলো ভালো দিয়েছে, এটার ডেসক্রিপশনটা ভালো হয়েছে, কার্স যেটা যুক্ত করেছে সেটা ভালো হয়েছে, এন্ড স্ক্রিনটা ভালো হয়েছে, হাই রেস থাম্বনেল, মানে থাম্বনেলটা সুন্দর হয়েছে, শেয়ারড অন ফেসবুক এটা সে করে নাই, পাবলিক করছে ভালো, পিন কমেন্ট করে নাই, হার্ট রেট কমেন্ট সে করে নাই, ঠিক আছে। চ্যানেলের টোটাল ভিউ কোন জায়গা থেকে চ্যানেলটা এটা করছে, হলো পাকিস্তান থেকে। আমার যেটা ইম্পর্টেন্ট হলো এই যে ভিডিও ট্যাগ সে এখানে কি ইউজ করছে, আমি এগুলো এখান থেকে নিয়ে আমার ভিডিওর জন্য কি করতে পারবো, নিতে পারবো। এটা হলো যখন আমি VIDQ আমি যদি না দিই তাহলে এটা আমি নিতে পারতেছি না। দেখেন সে এগুলো ট্যাগ ইউজ করছে, আমি যদি এখানে এটা ক্লিক করি কপি হয়ে যাবে, কপি ক্লিকবোর্ড। তো আমি তো আর এইটা করবো না, এখন আমি চলে যাবো ক্যানভা লিখবো, এখানে যে ক্যানভা রিলেটেড যারা ভিডিও বানায় তাদের ট্যাগ কেমন আছে। তো ক্যানভা নিয়ে অনেক মানুষ ভিডিও বানাইছে অবশ্যই, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, অনেক মানুষ অবশ্যই ভিডিও বানাবে। তো আমি যে ক্যানভা টিউটোরিয়াল বাংলা লিখি, বাংলায় কারা টিউটোরিয়াল বানিয়েছে, দেখেন ক্যানভা A to Z ইনি বানিয়েছে, একই এর আগে প্রায় 1 লক্ষ সামথিং মানুষ এটা দেখছে, তার মানে মোটামুটি ভালো একটা ভিডিওই হবে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি যখন আসবো, কথা বলবো ক্যানভা ডিজাইন নিয়ে। আচ্ছা, SEO স্কোর হলো তার 1, টু লং, তার এখানে জাস্ট একটা জিনিস আর একটা জিনিস, মানে দুইটা জিনিসে তার প্রবলেম ধরছে, VIDQ, ঠিক আছে। তো এটা গেল, এই দেখেন সে কি ভিডিও ট্যাগ গুলো ইউজ করছে, কি ট্যাগ ইউজ করছে, ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার, হাউ টু ইউজ ক্যানভা, গ্রাফিক ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল বাংলা, ফাজলে রাব্বি, ঠিক আছে। এই ধরনের ট্যাগ গুলো সে দিয়েছে, আমি চাইলে এগুলোকে কপি করে আমি আমার এই যে কপি করা হয়ে গেল,
আমি যে আমার জায়গায় ইউজ করতে। তো এগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি কি করবেন, যে আমি কন্ট্রোল ভি দিলেই দেখেন সবগুলো চলে আসছে। আসছে, দেখতে পাচ্ছেন? এতগুলো হলো কেন এখানে? ওকে, আচ্ছা এখানে হয়তোবা কিছু যে একসাথে করলাম না, কপি করলাম না, এই কারণে হয়তোবা এটা অনেক মানে বেশি নিয়ে নিছে। আমি টোটাল 500টা করতে পারবো, ঠিক আছে? তো এখানে এই কারণে এটা মূলত একটু বেশি শো করতেছে। তো ধরেন এইরকম ভাবে আপনি দিয়ে দিন। ওকে, তো এরকম ভাবে আপনি আপনার ভিডিওটা আপলোড করার আগে আপনি এরকম রিসার্চ করে নেবেন কোন জায়গা থেকে ভিআইডিকিউ থেকে ভিডিও ট্যাগ নিতে পারেন, ঠিক আছে? চ্যানেল ট্যাগ একটা দেওয়া আছে, আপনি এরকম যেমন আমি যদি আইমান সাদিকের একটা পেজে যাই। আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল মার্কেটিং যখন আমরা কেউ শিখতে যাই, প্রথমে কি করছে, উনিও ভিডিও বানাইছে। তো ওনার ভিডিও একটু দেখি, ওনার ভিডিও প্রায় 2.2 মিলিয়ন ভিউ হয়েছে, অনেক বেশি ভিউ। গুড 5, ওনার টাইটেল ধর টু লং ধরছে এখানে। উনি কিন্তু অনেকগুলো টাইটেল ইউজ করছে, সরি ট্যাগ ইউজ করছে। তো আপনি এগুলো ট্যাগগুলো দিয়ে দিতে পারেন, আপনার এখান থেকে যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ওকে, চ্যানেল ট্যাগ আছে কিছু। ওকে, তো এটা হলো আপনি এই জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি কালেক্ট করবেন। তো এইটা একটা আছে, এইটা হলো আমাদের একটা এক্সটেনশন। আর একটা এক্সটেনশন আছে, সেটার সাথে আপনার সাথে একটু পরিচয় করায় দিই। এটা হলো টিউব বাডি। নাম কি? টিউব বাডি। আমি জাস্ট আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এগুলো নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন। টিউব বাডি এরকমই বানান হবে খুব সম্ভবত। হ্যাঁ, টিউব বাডি। টিউব বাডিও এটা আমাদের একটা ইউটিউবের যারা কাজ করে এটা নিয়ে তারা বিভিন্ন জিনিস রিসার্চ করে। এরকম ভাবে আপনি ট্যাগ রিসার্চ করতে পারবেন। অ্যাড এক্সটেনশন দিয়ে দিচ্ছি। আরেকটার সাথে আপনাদের সাথে ইয়া করে দেই, সেটা হলো পিক্সেল হেল্পার। এটা দিয়ে আপনারা কোনো পেজে পিক্সেল সেট করা আছে কি নাই ওটা আপনারা দেখতে পাবেন। দেখেন, মেটা পিক্সেল হেল্পার, পিক্সেল হেল্পার, টুইটার পিক্সেল হেল্পার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পিক্সেল আছে। রেডিট পিক্সেল হেল্পার, দেখতে পাচ্ছেন? স্ন্যাপ পিক্সেল হেল্পার। দেখেন এগুলোর নামও আমরা জানি না, যে অনেক অনেক এরকম সোশ্যাল মিডিয়া আছে যেখানে অ্যাড দেওয়া যেত। এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, তো এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। এগুলো সব ফ্রি, সব ফ্রি এগুলো। টিউব বাড়িটা আমরা এখানে অ্যাড করে নেই। টিউব বাড়ি, এই যে টিউব বাড়িতে আসলাম। এখন আমরা এখান থেকে না ক্রিয়েটিভ দেই। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সাইন উইথ গুগল, সব অ্যাকসেপ্ট করব, কোনো অসুবিধা নাই। আমার অ্যাকাউন্ট খুলতে দাও, তাহলেই হবে। এটা দিয়ে খুলবো। ওরা তারা পারবেন, এগুলা ইজি। জাস্ট কোন এক জায়গায় অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো তো আপনারা জানেন, তাই না? তো এই ছিল ইন্টিগ্রেশন। edit channel, edit, sign with Google, কাজ হয়ে গেছে। এখন
এখন আমরা দুইটারই ইয়া দেখতে পারবো যে প্লাস এক্সটেনশন মেগাপিক্সেলটা আপাতত এরকম থাকুক। কিউব বডি আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ডান। তো 5 ফ্রি ইউজ লেফট, এগুলো আপাতত লাগবে না আমাদের। ফ্রি স্যাম্পল ফর টপ কোর্স, এগুলো আপাতত আমরা স্কিপ করি। ওকে, তো আমরা যদি এখন একটা যে কোনো ভিডিওতে চলে যাই, আমরা দুইটা জিনিসই দেখতে পারবো। কিউব বডিও আসবে আমাদের, ভিআইডি কিউ আসবে। ঠিক আছে? Create a professional logo that best reflects your brand. Just go to Wix Logo Maker. এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, How to get the most of Grant. এটা দেওয়া আছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, টিউব বডিটা আমার শো করবে। মানে আমি এখান থেকে বিভিন্ন জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। ড্যাশবোর্ড, ভিডিও, লাইভ, মানে এখান থেকেও আপনি বিভিন্ন জিনিসের ব্যবহার করতে পারবেন। তো আমি যদি টুলসে চলে যাই, থাম্বনেল জেনারেট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরার, মানে আপনি এখান থেকে বিভিন্ন কিওয়ার্ড এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে? মনে করেন আপনি এখান থেকে একটা কিওয়ার্ড নিলেন, যেমন আপনি নিলেন ক্যানভা, ক্যানভা টিউটোরিয়াল বাংলা। এটা দিয়ে আপনি চেক করতে পারবেন। দেখেন, সার্চ ভলিউম এক্সিলেন্ট, কম্পিটিশন মোটামুটি মানের, অপটিমাইজেশন স্ট্রেন্থ এক্সট্রিম, মানে খুব ভালো আছে। ঠিক আছে? হ্যাশ অফ ভিডিও ইন সার্চ রেজাল্ট, মানে এই ক্যানভা টিউটোরিয়াল বাংলা দিয়ে প্রায় 1.03 মিলিয়ন সার্চ হয়েছে। তার মানে এটা মোটামুটি ভালো একটা কিওয়ার্ড, তাই না? বুঝতেছেন আপনারা সবাই? নাকি আমি একাই কথা বলে যাচ্ছি শুধু? জি স্যার। বুঝতেছেন আশা করি। তো যেহেতু 1 মতো 1 মিলিয়ন, প্রায় 10 লাখের উপরে মানুষ এটা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কি করে, ক্যানভা খুঁজে। তার মানে আমি যদি এই কিওয়ার্ডটা আমার ভিডিওতে দিই, তাহলে আমার ভিডিওটা কি করবে, উপরের দিকে শো করবে। এইটুকু তো আমরা বুঝতেছি, তাই না? তো আমি চাইলে এটা নিলাম, এটা নিয়ে অ্যাকশনে দিলাম। আচ্ছা, অ্যাকশন হচ্ছে না কেন? এক্সপোর্ট তো দিলাম। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি শুধু ক্যানভা টিউটোরিয়াল দিই। নেটটা একটু মানে খারাপ হয়ে গেছে আমার। দেখেন, এটা হলো টোটাল সার্চ ভলিউম ক্যানভা টিউটোরিয়াল। কত? অনেক বেশি, 9.69 মিলিয়ন যদি ক্যানভা টিউটোরিয়াল শুধু দেই। মান্থলি সার্চ প্রায় 50,000, তাই না? তো আমি যদি এগুলো ক্লিক করি, এগুলো তো আমার কি রিলেটেড কিওয়ার্ড, তাই না? অনলি 3 টোটাল, সবগুলোই নিলাম। রেজাল্ট, যদি আমি এখন এটা দিয়ে সার্চ, দেখেন এই ভিডিওগুলো আমার সামনে আসে। দেখেন ক্যানভা টিউটোরিয়াল, ওরা এটা ট্যাগও ইউজ করছে, এবং তার পাশাপাশি কি দেখেন টাইটেলের মধ্যেও ওরা এটা ইউজ করছে, ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা ক্যানভা ক্যানভা, তাই না? অ্যাকশনে ক্লিক করলে
টপিক প্ল্যানার কপি ক্লিপবোর্ড দিয়ে, তাহলে এই জিনিসটা আমার কপি হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে করে আপনি এখান থেকে সার্চ করে করে দেখবেন যে আপনার জন্য কোনটা ভালো। যেমন ডিজিটাল মার্কেটিং দিলাম, এইটাও আমি একটা কি পাবো এখানে ভালো খারাপ এখানে বিচার করতে পারবো। ঠিক আছে, সরি এটা পোর বেটার স্কোর, এটা হাই কম্পিটিশন পোর 30 মিলিয়ন মান্থলি প্রায় 3 মিলিয়ন। এটা আমি এখান থেকে কপি করতে পারি। তো আমি এখানে যাই অপটিমাইজ এসইও স্টুডিও, তো এটা আমাদের এখন আমার দরকার নেই, কপি করে আমি এখান থেকে নিতে পারবো। তো টিউব বাড়ি দিয়ে আরো অনেক বেশি কাজ করা যায়, এখান থেকে গেলে এগুলো আপনি জাস্ট দেখবেন। ঠিক আছে, যে কোনটার মধ্যে কি আছে এই জিনিসগুলো দেখবেন। সেটা তো আমাদের স্টুডিওর ড্যাশবোর্ডে চলে যাবে। আশা করি আপনারা মোটামুটি এগুলো নিয়ে বুঝেছেন। এখন আমরা জাস্ট গেলো এই জায়গায় ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন, যদি আপনি ক্যাপশন সার্টিফিকেশন এখান থেকে দিতে চান, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন একটা ক্যাপশন দিতে চান কিনা। রেকর্ডিং ডাটা ডেট এবং লোকেশন, যদি আপনি এটা শেয়ার করতে চান আপনি এখানে শেয়ার দিতে পারবেন। লাইসেন্স অ্যালাউ শর্ট মিক্সিং অ্যালাউ ভিডিও অডিও মিক্সিং যদি দিতে চান দিতে পারবেন। ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগ, ক্যাটাগরি মানে আপনি কোন ক্যাটাগরি ভিডিও দিবেন সেটা এখান থেকে সেট করতে পারেন। কমেন্টস অ্যান্ড রেটিং, এটা অন যদি করতে চান অন করতে পারেন অথবা অফও করে দিতে পারেন। কমেন্ট টপে থাকতে পারে, নিউয়েস্ট ভিডিও মধ্যে থাকতে পারে। এখন চলে আসছি নেক্সটে। ঠিক আছে, এখানে আর কোনো কিছু নেই। নেক্সটে যাব, নেক্সটে গিয়ে অ্যাড রিলেটেড ভিডিও, আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাডে ক্লিক করলে অন টাইম ভেরিফিকেশন নিডেড, এখানে আবার একটা ভেরিফিকেশন চাচ্ছে কিসে, ও এখানে আপনাকে ভেরিফাই করতে হবে ইউর ভ্যালিড আইডি, বিল চ্যানেল হিস্টোরি, ইউজ ভিডিও ভেরিফিকেশন। দেখি এখান থেকে অন্য কোনোভাবে করা যায় না। ওয়ান মোর স্টেপ ভেরিফাই। আচ্ছা আমার তো কোনো ভিডিও নাই, এখন ফোন ভেরিফিকেশন লাগবে হয়তো মনে হয়। টেক্সট, আচ্ছা এটা আপনারা করে নিয়েন। ঠিক আছে, এখানে আমি আর এটার ভিতরে যাচ্ছি না। এটা কিছুই না, জাস্ট ফোনে একটা কল আসবে অথবা টেক্সট আসবে, আপনার নাম্বার দিবেন, নেম দিবেন, গেট করে ক্লিক করে এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি আপনার যে কোনো ভিডিও, আগের ভিডিও পরের ভিডিও, সেই ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারবেন যে সেগুলো রিলেটেড হয় আর কি। অ্যাড সাবটাইটেল যদি আপনি চান এখানে অ্যাড করতে পারবেন। নেক্সটে দিয়ে দিলাম। কপিরাইট সি ডিটেলস, আপনি এখান থেকে চেক করতে পারবেন যে এই ভিডিও নিয়ে কোনো কপিরাইট ভিডিও কোনো থাকতে পারে। রিটার্ন টু আপলোড, তো সি ডিটেলস এখানে গেলাম। নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে আপনি চাইলে এই ভিডিওটা প্রাইভেট রাখতে পারেন, আনলিস্টেড রাখতে পারেন অথবা পাবলিক। প্রাইভেট মানে হলো অনলি ইউ অ্যান্ড পিপল হু ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও। যদি আপনি চান যে প্রাইভেটলি কাউকে শেয়ার করতে, সেটা আপনি দিতে পারেন। আর আনলিস্টেড একটা মজা, এটা হলো পাবলিকলি আছে, সবাই দেখতে পারবেন। আপনি যার সাথে লিঙ্ক শেয়ার করবেন, আপনার লিঙ্কটা আপনি যদি কোনো একটা ভিডিও লিঙ্ক কাউকে দেন, সেই শুধুমাত্র দেখতে পারবে। এটা হলো মূলত, এটা কারা করে, এটা হলো যারা মনে করেন বিভিন্ন অনলাইনে কোর্স করায়, যাদের মনে করেন ড্রাইভ ওরকম ভাবে কেনা নেই। আমাদের তো একটা ড্রাইভ লিঙ্ক কেনা আছে, আমরা সেখানে আপলোড করে দিই, সেখান থেকে আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। বাট ইউটিউবে আপলোড করলে তার কোনো স্পেস কেনা লাগে না, ইউটিউবে অফুরন্ত স্পেস আছে। তো তারা কি করে, এরকম আনলিস্টেড ভিডিও করে প্লে লিস্ট করে রাখে। তো তাদের স্টুডেন্টদেরকে জাস্ট লিঙ্কটা দিয়ে দেয়, তারা ইউটিউব থেকে তারা সেই ভিডিওগুলো দেখতে পারে। বুঝতে পেরেছেন? তখন এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, যাকে আমি লিঙ্কটা দিব সেই আমার ভিডিও দেখতে পারবে। আর যদি আমি পাবলিক দিয়ে দিই, তো আমার এটা পাবলিকই হয়ে গেল, তাই না? সবাই দেখতে পারবে। সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়াম, এটা আমি যদি দিই তাহলে আমার একটা স্কেজুয়াল করে দিতে পারবো যে এতটার পর থেকে এই ভিডিওটা প্রিমিয়ার হবে। এটা দেখবেন যে অনেক সময় কোনো এক্সক্লুসিভ ভিডিও আসলে প্রিমিয়ার করে দেয়। তো আমি এটা স্কেজুয়াল করতেছি না। দেন পাবলিশ দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো আমি সেটা দিয়ে দেই, দেখি কেমন হয়। সর্বশেষ আমি যদি আমার এই ভিডিও লিঙ্কটা কোনো জায়গায় আমি শেয়ার করতে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্স, ইমেল, রেডিট, ভিকে যাই না, ওকে, পিন্টারেস্ট চিনি, ব্লগার, তাম্বলার, তারপরে
লিঙ্কডইন, তারপর মিক্স, গো, এগুলো অনেক সোশ্যাল মিডিয়া হতে পারে যেগুলো হয়তো আমরা এখনো চিনি না। আপনারা হয়তো চিনতে পারেন, আমি চিনি না, অনেকগুলো এখানে চিনি, যেমন যে গো চিনি না, মিক্সের নাম শুনেছি, তামলার নাম শুনেছি, তারপরে ভিকে আমি চিনি না, ওকে আমি চিনি না, ঠিক আছে, হয়তো আপনারা চিনতে পারেন। তো আপনি চাইলে এইসব জায়গায় কি করতে পারেন, ওরা শেয়ার করতে পারেন, ঠিক আছে। এই তো হয়ে গেল। দেন আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, প্রচুর প্রবলেম করতেছে নেটওয়ার্কটা। আপনারা আছেন? জি স্যার। আপনি একাই আছেন? না, আমিও আছি স্যার। এখনো অনেক মানুষ আছে। তো ক্লাসের মধ্যে যতটুকু পারা যায় অতটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখন যেহেতু আর সময়ও নেই, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেমে পড়েন আপনাদেরকে হেল্প করা হবে, কোনো অসুবিধা নেই। আমি প্রয়োজন হলে না, আমি তো অবশ্যই প্রতি সপ্তাহে তো আমি বলেই দিয়েছি যে বৃহস্পতিবার রাতে আমি সাপোর্ট ক্লাস নিব ইনশাল্লাহ। যদি কোনো প্রবলেম না হয় সাপোর্ট ক্লাস প্রতি বৃহস্পতিবার রাতে থাকবে আমার ব্যাচ শেষ হওয়ার পরে। এখন যেহেতু রমজান চলতেছে, তার মানে হলো 12টার পরে হবে, 12টা 12:30 দিকে হবে শুরু সাপোর্ট ক্লাস। আর রমজান শেষ হলে 11টার দিকে আমরা করবো, মানে 10টার পরেই আমরা সাপোর্ট ক্লাস করবো প্রতি বৃহস্পতিবার, ঠিক আছে। এটা আমরা করবোই, ঠিক আছে। তো সকল ব্যাচ সেখানে থাকবে, সবার প্রবলেম নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের কোর্স শেষ হওয়ার পরও? হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরও আপনারা পাবেন, প্রতি সপ্তাহে একটা ক্লাস পাবেন আপনারা। এটা আমি জানি না ইউআই ল্যাবের অন্য কোনো টিচার এটা দেয় কিনা, দেবে কিনা, আমি দিব, ঠিক আছে। আপনাদের জন্য এটা নিয়ে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ব্যাচের থেকে এটা পাবেন, কোনো প্রবলেম নেই। 14টা ক্লাস আজকে শেষ আপনাদের জন্য। নেক্সট ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো সবাই ক্লাসে থাকবেন এবং আপনাদের সাথে পরিচিত যারা আছে সবাইকে নিয়ে ক্লাসে আসবেন, যেন সেই অ্যানাউন্সমেন্টটা শুনতে পান, কারণ ওইটা আপনাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে অ্যানাউন্সমেন্টটা, যেটা আপনাদের জন্য খুব ভালো একটা ফলপ্রসূ হবে আমার বিশ্বাস। তো আমি আশা করব সেখানে যেন আপনাদের সর্বোচ্চ পরিমাণ একটা উপস্থিতি হয়। তো আমি গ্রুপে পোস্ট করে দিব, তো আপনারাও একটু আপনাদের আশেপাশে যারা ভাই ব্রাদার আছে, বোন আছে, তো এতদিন আপনারা ক্লাস করেছেন একসাথে, হয়তো অনেকের সাথে পরিচিত হয়েছেন, তো তাদেরকে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব আগামী শনিবার, ঠিক আছে। তো সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ইনশাল্লাহ আশা করি সেই অ্যানাউন্সমেন্টটা যারা শুনবেন এবং সেই অনুযায়ী যারা কাজ করবেন তাদের লাইফ একটা অন্যদিকে টার্ন করবে এবং আপনার লাইফে সাকসেসফুল হওয়ার পথে যে 2 স্টেপ আগায়া যাবেন অন্যদের থেকে, এটা আমি তখন মানে একটা মোটামুটি একটা বলে দিতে পারবো আর কি, ঠিক আছে। বাট ওই অনুযায়ী কাজ করার ইচ্ছা পোষণ করলেই হবে না, কাজটা করে যেতে হবে, এটা একটা বিষয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম এবং অনেকগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই ছিল টোটাল বিষয় আজকের জন্য। আজকের ক্লাসটা অনেক দ্রুত টেনে গেছি, অনেক ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে, আমি জানি অনেকগুলো বিষয় তো নাও বুঝতে পারেন। আপনারা একটু ভিডিওটা একটু দেখবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে সাপোর্ট ক্লাস তো থাকবেই এবং আমিও আপনাদের সাথে কানেক্টেড থাকবো। আর একটা বিষয় আবারও বলি, ক্লাস মানে কোর্স শেষ হওয়া মানেই যে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ এমন না। যতদিন আমি রকুনুজ্জামান বেঁচে আছি আপনাদের সাথে সম্পর্ক আমার আজীবনই থাকবে, ঠিক আছে। অনেকের মনে হতে পারে যে না, মাত্র জাস্ট 500 টাকার বিনিময়ে এখানে যুক্ত হয়ে এই আমি একেবারে মানে ওপেন দিতে পারবো, চ্যালেঞ্জ দিতে পারবো যে 500 টাকার বিনিময়ে যদি আপনি এটাকে কোর্স ফিও ধরেন, এটা তো কোর্স ফি না, এটা জাস্ট একটা আপনার ভর্তি ফি এবং সার্টিফিকেট দেওয়া হবে, ওইটার ফি, কোর্সের ফি কিন্তু 100% ফ্রি। এইটা যে কোনো জায়গায় আপনি যদি শিখতে চান মিনিমাম 5,000 টাকা লাগবে, যা আমরা প্রোভাইড করতেছি, ঠিক আছে। মিনিমাম একেবারে অ্যাট লিস্ট অনলাইনে শিখতে গেল, তো সেটা পুরোপুরি আপনার ফ্রি পাচ্ছেন। তো ফ্রি পাওয়ার পরও আপনারা যেরকম একটা লাইফ টাইম সাপোর্ট পাবেন, এইটা কিন্তু ইউআই ল্যাবের অন্য কোনো টিচার দেয় কিনা আমি জানি না, বাট আমি পার্সোনালি চিন্তা করতেছি যে না, এটা দেওয়া উচিত। কারণ আপনারা ভবিষ্যতে হয়তো 6 মাস পরেও একটা প্রবলেমে পড়তে পারেন, তখন আপনি কার কাছে যাবেন? তখন কি আপনি আরেকটা কোর্স করবেন? না, তখন দরকার নেই। একটা প্রবলেমে পড়েছেন, রকন ভাইয়ের নাম্বার আছে, ফোন দিবেন, ইমেল আছে, ইমেল করবেন। আমি কিন্তু প্রতিনিয়ত ইমেল চেক করি, ঠিক আছে।
মিস করা কোনো কিছু নাই ভাই, এখানে মিস করা কোনো কিছু নাই। আমি আছি, আমিও মারা যাচ্ছি, আমিও মারা যাইনি এখনো, আপনিও ইনশাল্লাহ মারা যাননি। তো যতদিন আপনি বেঁচে আছেন আমি বেঁচে আছি, আমাকে পাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট হয়তোবা আপনি এখন ফোন করেছেন, হয়তোবা আমি ব্যস্ত, কলটা কেটে দিলাম, বাট কন্টাক্ট আপনার সাথে হবে, ঠিক আছে। হয়তোবা আমি ব্যাক করবো, অথবা আবার আপনি একদিন কল করলেন। যেমন একজন স্টুডেন্ট, যে আপনাদের সাথে ক্লাস নিচ্ছিলাম, 2 জন স্টুডেন্ট কল করছে, ধরতে পারিনি। আমি জানি যে এখন ধরলে আপনাদের জন্য মানে একটা মিসম্যানেজমেন্ট হবে, বাট একটা না 2টা কল আপনাদের সামনে ধরেছি, এটা আমি না ধরলেই নয়, ধরাটা ইম্পর্টেন্ট ছিল, এই কারণেই ধরেছি। এই যে আপনাদের ক্লাস শেষ হবে, ওই কলগুলো আমি এখন ব্যাক করবো, ঠিক আছে। তো এরকম ভাবেই হয়, তো আমার কাজ থাকতে পারে, ক্লাস থাকতে পারে, তো এই ব্যাপারগুলো একটু ওইভাবে ইয়া করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি নেক্সট ক্লাসে এখানে যারা আছেন সবাই তো যুক্ত হবেনই, তো আশেপাশে আপনাদের যারা আছেন পরিচিত 2403 নাম্বার ব্যাচে, তাদেরকে নিয়ে যুক্ত হবেন এবং আমি গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনাদের সামনে যেহেতু ঈদ, আর যেহেতু বেশি দিন নেই, 7-8 দিন আছে, তো ঈদের শুভেচ্ছা। তো আজকে ওরকম ভাবে দিচ্ছি না, আমাদের নেক্সট ক্লাসও আপনারা হয়তোবা পাবেন। নেক্সট ক্লাস হলো আমাদের সোমবার 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস হবে, 9 তারিখ থেকে আমাদের বন্ধ, তারপরে 15 তারিখ মেবি আমাদের বন্ধ থাকবে, দেন আবার আমরা সেই আগের স্কেডিউলে আমরা ক্লাস করব 8টা থেকে 10টা, ঠিক আছে। আর 2টা ক্লাস করতে হবে আমাদের রমজানের শিডিউল অনুযায়ী। ওকে, তো ভালো থাকবেন। আমি রেকর্ডটা